একটি মেয়ে ছিল, রিনি রিনি শব্দে বয়ে চলা ঝর্ণার মতো চঞ্চল। প্রখর বুদ্ধিমত্তা ছিল তার, সহজে কিছু ভুলত না। জটিল জটিল সব অঙ্কের সমাধান করে ফেলত অনায়াসেই। স্কুলের গণ্ডি পেরিয়ে একদিন সে কলেজে উঠল। বিজ্ঞান বিভাগটাই পছন্দ করে নিয়েছিল। ভীষণ দুঃসাহস ছিল তার। জীববিজ্ঞানের ব্যাঙ, কেঁচো, তেলাপোকাদের চিৎপটাং করে ট্রের ওপর তাদের ব্যবচ্ছেদ ঘটিয়ে ক্লাসের সবাইকে তাক লাগিয়ে দিত। ওদিকে পাড়ার একটি মারকুটে ছেলে মনে মনে মেয়েটিকে ভীষণ পছন্দ করত। এক মুহূর্ত সে চোখের আড়াল করতে চাইত না মেয়েটিকে। তার এই পছন্দের কথাটি বন্ধু মহলের সবাই জানত। তাই তারা ডেরা বেঁধেছিল মেয়েটির দোতলা বাসার নিচে। সারাদিন সেখানে বেঞ্চির ওপর বসে আড্ডা চলত, আর হইচই করে কাটত তাদের সময়। পথে আসতে যেতে দূর থেকে মেয়েটির সাথে তার চোখাচোখি হতো। মেয়েটি মাঝে মধ্যে বারান্দাতেও আসতো বই কি। আসতো। তখন বন্ধুরা ফিসফিসিয়ে উঠত, ওই দেখ তোর নায়িকা বারান্দায়। ছেলেটি আর চোখে তাকিয়ে দেখে নিত। মেয়েটিকে কিন্তু মুখে কথা বলা হয়ে ওঠেনি কোনো দিন। প্রবল পছন্দের কথাটি তাই মনের মাঝেই থেকে গিয়েছিল মেয়েটির। একদিন প্রচণ্ড বৃষ্টি, মেয়েটি রিক্সা পাচ্ছে না কোথাও। ছেলেটি বৃষ্টি মাথায় করে একটি রিক্সা ডেকে দেয় তার জন্য। মেয়েটি ধন্যবাদ জানিয়ে জিজ্ঞেস করল, পড়ালেখা কিছু করেন? ছেলেটি মাথা নিচু করে জবাব দিল, ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ। আসলে সমবয়সী তারা, একই বর্ষে একই কলেজে পড়ে। ছেলেটি বলল, আপনাকে কলেজ ক্যাম্পাসে দেখেছি, বিজ্ঞানের ছাত্রী আপনি। মেয়েটি বলল, আপনার আমাকে এই দেখাটিও বেশ কয়েক মাস ধরেই দেখছি আমিও। তা আমার জন্য নিজেকে বদলাতে পারবেন? পারলে জানাবেন কিন্তু। তারপর হাসি মুখে রিক্সাতে চড়ে বসল মেয়েটি। এরপর থেকে তাদের কথা ট্রেন আর থামেনি, কখনো থামেনি। ছেলেটিও বদলে নিয়েছে নিজেকে পুরোপুরি। তার বন্ধুরাও এখন তার সাথ ধরে নিয়মিত কলেজে যায় আর ক্লাস করে। ভার্সিটি পার হয়ে ওরা বিয়ে করলো। বিয়ের পর থেকে মেয়েটি কেমন যেন বদলে গেল। টিকটিকি দেখলে ভয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে। আকাশে বিদ্যুৎ চমকালে দৌড়ে এসে ছেলেটির বুকে মুখ গোজে। 100 বার একই পথ দিয়ে গেলেও সে আনমনা থাকে, চিনতে পারে না রাস্তাঘাট। তাই ছেলেটিকেই সবখানে তাকে নিয়ে যেতে হয়। চিকিৎসায় ইঞ্জেকশন নিতে গেলেও ভয়ে ছেলেটির হাত খামচে ধরে থাকে। ছেলেটি হয়তো রাত জেগে ল্যাপটপে অফিসের কাজ করছে, কিন্তু মেয়েটি কিছুতেই ঘুমোবে না। তার নাকি ভয় লাগে। খালি মনে হয় জানলা দিয়ে কেউ হাত বাড়িয়ে তার চুল স্পর্শ করবে। অতএব ছেলেটিকে তার সাথেই শুতে হবে এবং মেয়েটিকে ঘুম পাড়িয়ে তবেই নিজে ঘুমোতে পারবে। ওরা ঝগড়াও করত, কিন্তু মেয়েটির একই কথা, 6 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো তুমি চুপ হয়ে আছো। কিন্তু চুপ করে বসে আছো কেন? হাসো। দাঁড়াও, প্রয়োজন পড়লে কাতুকুতু দিয়েও হাসাবো তোমাকে। এভাবেই একে অপরকে দেখতে দেখতে দুজনের দুজোড়া চোখ দুর্বল হয়ে গেল। বার্ধক্যে পৌঁছল তারা আর ছেলে ও মেয়ে নেই, এখন বৃদ্ধা। সেই বৃদ্ধাটি এখন হাসপাতালের বেডে শুয়ে আছে। দানা পানি বন্ধ করেছে বেশ আগেই। কুঁচকে যাওয়া হাতের চামড়ার নিচ দিয়ে
বাটারফ্লাই নিডিলের মাধ্যমে বয়ে চলেছে স্যালাইন। স্থানটি জ্বালাপোড়া করতে পারে ভেবে কাঁপা কাঁপা হাতে ধীরে হাত বুলাচ্ছে বৃদ্ধটি। বৃদ্ধাটির শুকনো ঠোঁট কেঁপে উঠল। বলল, শোনো, অনেক হয়েছে, এবার তুমি বাসায় যাও, বিশ্রাম করো। ভেবো না আমি ভয় পাবো না, আমি ভীতু। আমি শুধু তোমাকে ছোঁয়ার ছুতো খুঁজতাম। আমি কখনোই তোমাকে ছেড়ে একটি রাতও থাকতে পারতাম না। তুমি পাশে না থাকলে, তোমার গায়ের সুগন্ধ না পেলে ঘুমই আসতো না। আমি কোনো জায়গাতে একবার গেলেই মনে রাখতে পারতাম আজীবন। কিন্তু গাড়ির পেছনের সিটে হাত জড়িয়ে ধরে থাকার লোভ সামলাতে পারতাম না। কখনো তাই তোমাকে ছাড়া এক পাও বাড়ির বাইরে যায়নি কোনোদিন। আরেকটি কথা, তুমি যে ইন্টারমিডিয়েটে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হয়েছিলে সেটা আমি জানতাম, কিন্তু আমি তোমাকে আমার ক্লাসে, আমার পাশে চেয়েছিলাম প্রতিদিন, প্রতি মুহূর্ত। আমি আসলে ভীতু নই। তোমার সাথে আরো কয়েকটি জীবন আমি কাটিয়ে দিতে পারি। কথাগুলো বলা শেষ হলে বৃদ্ধার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এবং ধীরে ধীরে চোখের পাতা চিরতরে বন্ধ হয়ে গেল। বৃদ্ধটি তার পাশে বসে বসে মন লাগিয়ে বৃদ্ধার কথাগুলি শুনছিল, আর তার দু চোখ গড়িয়ে জল ঝরছিল অঝোর ধারায়। এরই মাঝে কখন যেন রাজ্যের ক্লান্তি এসে ভর করল তার দু চোখের পাতায়। বৃদ্ধার হাতটি মুঠোর মাঝে নিয়ে হাতের পাশে রাখা মাথা রেখে সে ঘুমিয়ে পড়ল। হাজার ডাকাডাকি করেও সেই ঘুম আর ভাঙাতে পারল না। সেই ঘুম আর ভাঙাতে পারল না কেউই। Thank you.